আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। সেটা হচ্ছে কে আল্লাহকে বেশি ভয় করে? আলেমগণ। যেমন হচ্ছে একটা আয়াত দেওয়া হয়েছিল ইয়াকশাল্লাহু মান উবাদিহিল উলামাউ। বিদাত সৃষ্টিকারী কি? জাহান্নামী। দাড়ি রাখা কি? কতটুকু রাখা অত্যাবশ্যক? দাড়ি রাখা ওয়াজিব এবং দাড়ি কাটা হারাম। দৈর্ঘ্য 1 মুঠি পরিমাণ রাখা ওয়াজিব। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ আছে কি? না, জায়েজ নেই, বরং এটা হারাম। ছাড়া অন্য কেউ গায়েব জানেন কি? না। যেমন হচ্ছে ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ কি আত্মিক নাকি শারীরিক ছিল? শারীরিক ছিল। জুন্নুরাইন কার উপাধি ছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া হয় কখন, কোথায়? আরাফায়ের ময়দানে জোহর এবং আসর একসাথে পড়া হয় এবং মুজদালিফায় মাগরিব এবং ইশা একসাথে পড়া হয়। আশারায়ে মুবাশশারাদের নাম বলুন। আশারায়ে মুবাশশারা হচ্ছে পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 9 নম্বরে হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতাজিলারা নিজেদেরকে কি উপাধিতে ভূষিত করেন? মুতাজিলারা নিজে আসহাবুল আদল, ন্যায়পরায়ণ সাথী আর তাওহীদ ও একাত্মবাদের সাথী। পৃথিবীর প্রথম মানব কে? হযরত আদম আলাইহিস সালাম। বেহেশত হতে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কোথায় প্রেরণ করা হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার সিংহলে এবং হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় প্রেরণ করা হয়েছিল। কাবা শরীফে কতবার নির্মিত ও সংস্কৃত হয়েছে? 10 বার। সংস্কার করা হয়েছে 10 বার। কাবায়ের শেষ নির্মাতা কে? তুরস্ক সম্রাট সুলতান চতুর্থ মুরাদ। প্রকৃত আলেম কে? যে ইলম অনুযায়ী আমল করে। জমজম কূপের সর্বশ্রেষ্ঠ ঝর্ণা কোনটি? হাজরে আসওয়াদের তলদেশেরটি। কোন নবীর যুগ থেকে মূর্তি পূজা শুরু হয়? হযরত ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে। কোন পাপিষ্ঠ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল? লবিদ ইবনে আসিম নামীয় এক ইহুদি। কুরআন কি? কুরআন মানুষের জন্য আল্লাহ প্রদত্ত গাইড বুক। এটি আল্লাহর কালাম যাতে মানুষের সকল সমস্যার সমাধান রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের বিবাহ কোথায় হয়েছিল? বেহেশতের মধ্যে। কোন নবী পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পুনরায় পৃথিবীতে আগমন করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম। কুরআনে উল্লেখ আছে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। কোন সাহাবীকে শাহাদাতের পর ফেরেশতারা গোসল করিয়েছিলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি উহুদ যুদ্ধে গোসল করা ফরজ অবস্থায় শহীদ হন। কোন সাহাবী কোন যুদ্ধে তার কাফির পিতাকে নিজ হাতে হত্যা করেন? বদর যুদ্ধে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ পিতাকে বদর যুদ্ধে তার পিতাকে নিজ হাতে হত্যা করেছেন। কোন পাপী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে? মসজিদে নামাজরত অবস্থায় পাপিষ্ঠ আবু লুলু ছুরি দ্বারা আঘাত করে, অতঃপর এই আঘাতেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কবে আজানের প্রবর্তন হয়? প্রথম হিজরিতে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে জানাজা কে ইমামতি করেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে জানাজায় কেউ ইমামতি করেননি, বরং সবাই ব্যক্তিগতভাবে নামাজে জানাজা আদায় করেছিলেন। কাবা শরীফে নামাজ আদায়কালে বিশ্বনবী ঘাড়ের ওপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল কে? আবু জেহেলের নির্দেশে পাপিষ্ঠ উকবা ইবনে মুইত। কত ভয়ঙ্কর কাজ করেছিল। বদর যুদ্ধে কোন সাহাবী প্রথম শহীদ হন? হযরত মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের প্রশ্নগুলো খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।